হাফিজে শাখাত পঢ়া আপোনাৰ সন্তানক লৈ আপুনি চিন্তিত নেকি? পবিত্ৰ ৰমজান মাহৰ কাৰণে নীলবাগান মমতাজিয়া মাদ্ৰাছালৈ আহিছে এটি ভাল খবৰ। হাফিজে শাখাত পঢ়া শুনা কৰা মাদ্ৰাছাৰ ছাত্ৰসকলৰ বাবে এই খবৰটি অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। নীলবাগান বজাৰস্থিত মমতাজিয়া মাদ্ৰাছাই ৰমজান মাহত হাফিজে শাখাৰ ছাত্ৰসকলক দিব পাঠদান। যিকোনো মাদ্ৰাছাৰ ছাত্ৰই কেৱল ৰমজান মাহৰ কাৰণে নামভৰ্তি কৰিব পাৰিব। ৰমজান মাহৰ পিছত নিজ নিজ মাদ্ৰাছাত গৈ নামভৰ্তি কৰিব পাৰিব। তেন্তে পলম কিহৰ? আপোনাৰ সন্তানক এক মাহৰ কাৰণে নামভৰ্তি কৰি আপোনাৰ সন্তানৰ ভৱিষ্যত উজ্জ্বল কৰক। আৰু অধিক জানিবৰ বাবে যোগাযোগ কৰক এই নম্বৰৰ সৈতে 9365179950। শুনাই লৈছো মাদ্ৰাছা কৰ্তৃপক্ষৰ কিছু মন্তব্য। আজকে মাদ্রাসায় মমতাজিয়াতে নীলবাগান জায়গার মধ্যে 2021 সালে স্থাপিত হয়েছিল। এই মাদ্রাসা আমরা প্রায় 3 বছর হয়ে গেছে, আর আজকে আমরা অন্তিম বছরের পরীক্ষা হয়েছে। ওই মাদ্রাসা 17 তারিখ পর্যন্ত বন্ধ হইব। প্রায় মাদ্রাসা তো এই সময় রমজান মাস উপলক্ষে বন্ধ থাকে। রমজান মাসে বন্ধ হওয়ার বাদে হুরুতা বাড়ি করে গিয়া তো প্রায় হুরুতা নষ্ট হয়ে যায় বা পড়াশোনার মধ্যে থাকেন না। এর লাগি আমরা একটা বিভিন্ন আলোচনা করি আমরা একটা সিদ্ধান্ত লইছি যে আমরা মাদ্রাসায় মমতাজিয়াটা আজকে অন্তিম পরীক্ষা দিয়ে বন্ধ হইব, আর 17 তারিখ খোলা থাকবো, 17 ফেব্রুয়ারি খোলা থাকবো। রমজান মাসও পাঠদান থাকবো, চলবো। রমজান মাস মাদ্রাসায় মমতাজিয়া বন্ধ হইতো না। আর বিশেষত্ব একটা আমরা মাদ্রাসা রইল গিয়া যে রমজান মাস উপলক্ষে 20 ফেব্রুয়ারি থাকিন যদি অন্য কোনো মাদ্রাসার ছাত্রের চাইন, বিশেষ করে সবাই হিফজর ছাত্র যদি চাইন এই মাদ্রাসাত রমজান মাসের লাগিন এই এক মাস বাড়ি করে না থাকিয়া ফরিতা যদি চাইন তাহলে এই মাদ্রাসার মধ্যে 17 তারিখের আগ পর্যন্ত এডমিশন লইতে পারবা। শুধুমাত্র রমজান মাসের লাগিন আরি রমজান মাস বাদে আবার যা যা মাদ্রাসাতে আসলে তারা দিতে পারবা। আরি ইলা যদি কেউ চাইন বা কোনো অভিভাবক হলে চাইন তাহলে ভর্তি হইতে পারবা। আর ইনশাল্লাহ আমরা লগে যোগাযোগ করিয়া ওটাও আমরা খোয়ার আসলো। আরি এই সব ব্যবস্থা মাদ্রাসার মধ্যে থাকবো। খাওয়া দাওয়া সেহেরি ইফতার ব্যবস্থা মাদ্রাসা রইব ইনশাল্লাহ। রমজান মাসে ধরে অন্য মাদ্রাসা যদি ছাত্র আনতে 15 জন ছাত্র দেওয়া যাইব। আরি এখানে আমার মাদ্রাসার ছাত্র বহুত আছে, নতুন 15টা ছাত্র যদি চাইন আমরা কোথায় একটা রাখছি। আরি বুঝাই ডিস্ট্রিক্টের ওইলে বাড়া থেকে না আইলে ওই অসুবিধা নাই, যেহেতু সব ব্যবস্থা মাদ্রাসার ভিতরে আছে।